ও ভাইজানেরা, আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেল। 12টা বছর পানি তুলল। বাগানওয়ালাকে বলল, ও ভাই বাগানওয়ালা, এবারে মাফ করে দাও, ক্ষমাটা করে দাও। আমি আবু সালেহ মুসা, বহু বছর পার হয়ে গেছে, এবারে আমি বাড়িতে চলে যাব। বাগানওয়ালা বলেছিল, হ্যাঁ ক্ষমা করে দেব, মাফ করে দেব, আরো একটা শর্ত তোমাকে মানতে হবে। শর্তটা হলো, আমার একটা মেয়ে আছে, চোখে দেখে না, কানে শোনে না, হাঁটতে পারে না, ন্যাংড়া এবং কানা, কালো এবং বোবা, কথা বলতে পারে না। ওই মেয়েটাকে বিবাহ করতে হয়। আবু সালেহ মুসা চিন্তিত হয়ে বলল, ক্ষমা যদি না হয় বড় ভয় হয়, আমি এরই কারণে আটকে যাব। আবু সালেহ রাজি হয়ে গেল, মেয়েটাকে বিবাহ করলো, বাসর ঘরে চলে গেল। গিয়ে দেখে পৃথিবী সুন্দরী একজন রমণী। শ্বশুর বলেছিল, আবু সালেহ জামাতা শুনে রাখো, আমার মেয়ে জীবনে হারাম খায়নি, হারাম দেখেনি, হারাম শুনেনি, হারাম কোথাও যায়নি, আমার মেয়েকে কেউ দেখেনি, তাই কালো, বোবা, কালা, ন্যাংড়া। ও আবু সালেহ, আমার ফাতেমা হলো তোমার স্ত্রী, যাও ওর সাথে ঘর বাসাও। ও ভাইজানেরা, আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি সংসার করতে লাগলো উম্মুল খায়ের ফাতেমার সঙ্গে। এই সংসার করতে করতে এনারি ঔরসে ফাতেমার গর্ভে আমার আল্লাহ একটা সন্তান দান করলো। ওই সন্তানটা পৃথিবী জমিনে আলোয় আলোকিত করলো। তিনি অন্য কেহ নয়, তিনি হলেন প্রাণে পীর, দস্তগীর, বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলে। আরে সমিতির টাকা ঢোকাচ্ছে আর মাদ্রাসায় পড়তে পাঠাচ্ছে। গ্রুপ লোনের টাকা এই সংসারে, হ্যাঁ, আর ছেলেকে সকালে মাদ্রাসায় পাঠাচ্ছে। আমি সব খুলে বলতে যাব না, জ্ঞানী গুণী মান বুঝে নেন ঠিক আছেন না ভুল আছেন। যদি মনে হয় রোগ আছে, যদি মনে হয় যে রোগ আছে, তাহলে রোগের ট্রিটমেন্টটা তাড়াতাড়ি করে না, যদি করতে পারেন আপনার আখিরাতটা ভালো হবে। কথা ঠিক না বেটে? যদি বলেন না পুরো সাদা, আমি কোনো রোগ নেই, তো আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার নেই, জান্নাতেও যাবে, দিদারও পাবে আল্লাহর, ঠিক না বেটি? আর যদি বলো না রোগ আছে, তাহলে রোগের ট্রিটমেন্ট গুলো করো। কেন? জীবন দুটো, দুনিয়া আখিরাত। দুনিয়ার ভাবনা যেমন ভাবছেন ভাবুন, আখিরাতের ভাবনা ওটাও ভাবেন। দুনিয়া চাওয়া পাওয়া যেমন আশা করেন, আল্লাহ থেকে আখিরাতের জন্য চাওয়া পাওয়া আশা করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক মনের মাকসুদকে পুরা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেদো ভেদো হলে হবে না, ডালে থাকবে আবার খালে থাকবে। এখানে সুবহানাল্লাহ বলবে আর কালকে মেলায় গিয়ে পাঁপড় ভাজা খাবে। এই কথা বুঝছেন না? এই তো আস্তে আস্তে দেখলাম কোথা মেলা হচ্ছে বেশ। ভাই আমার, বাবা আমার, সোনার মানিকেরা আমার, ভয় বড় নিয়ামতে জিনিস। এই ভয়টাই তো আমাদের দুনিয়া আখিরাত কামিয়াব করবে। ও ভাইজানেরা, রাসূলুল্লাহর জামাতা হযরতে উসমানের কথা বলেছে। আরো একটা কথা বলি, উসমান গনি হুজুর আমার যখন কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যেত, ওই কবরস্থানের ধারে দাঁড়িয়ে উসমান হাত তুলে আল্লাহর কাছে এত রোনাজারি করতেন, চোখ দিয়ে এত পানি পড়তো, হাত্তা বাল্লালা আলাইয়াতুহু, চোখের পানিতে উসমান গনি দাড়ি মোবারক ভিজে যেত।
মদিনার আমার নবী পাকে সাহাবারা লক্ষ্য করে দেখলো উসমান গনি যখন কবরের পাশ দিয়ে যায়, উসমান দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে, বাচ্চা ছেলের মতো কাঁদে। কেন এত কান্না কাঁদে? রাসূলুল্লাহ উসমান গনিকে তো জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ, জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে তো, তাহলে আবার ভাবনা কিসের? কথা ঠিক না বেটি? অত কানতে কেন যাবে? নামাজ টামাজ পড়বে না পড়বে না পড়বে, জি দাঁড়িয়ে কাঁদছে। মদিনা সাহাবারা আনসার এবং মুহাজির সকলে মিলে একদিন যুক্তি করলো, হুজুরকে জিজ্ঞাসা করা হবে উসমান গনিকে একদিন মদিনার মসজিদুন নববী শরীফ থেকে হুজুর আমার যখন নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছে, হুজুরকে সবাই মিলে সালাম দিয়ে ধরলো, হুজুর একটা কথা জানতে চাই। কি কথা জানতে চাও? বললো হুজুর আপনি তো রাসূলুল্লাহর পাক জবানের জান্নাত জাহান্নামের কথা শুনে আপনার চোখ দিয়ে তো এত পানি পড়তো না, এত কান্না কাঁদতেন না, কিন্তু যখন কবরের পাশে আপনি যান আপনাকে ধরে রাখা যায় না, এত কান্না কাঁদতেন, দাড়ি মোবারক ভিজে যেত। হুজুর একবার কি ব্যাপারটা বলা যাবে? অথচ রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছে, আপনি সার্টিফিকেট পাওয়ার পরেও আপনি কেন এত কান্না, আপনি কাঁদেন? উসমান কথাটা শুনে দুই চোখ দিয়ে আবারও পানি গড়িয়ে যায়। উসমান বলেছিল বাবারা বাবারা শোনো, এই কবরটা হলো আমাদের জন্য আখিরাতের প্রথম মঞ্জিল। কবরটা কি প্রথম আখিরাতের প্রথম ধাপ? কোনটা কোনটা? কবর। ও নবী সাহাবীরা শুনে রেখে দাও, আমি উসমান আল্লাহ নবী থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছি, জান্নাত জাহান্নামের কথা শুনেছে। রাসূলুল্লাহর এই ওয়াজটাও আমি মদিনার মসজিদে শুনেছি। আল্লাহ নবী বলেছিলেন আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম মঞ্জিল ধাপ হলো এই কবর, এই বর্ডারটা হলো প্রথম। এখানে যদি কোনো মানুষ ধরা পড়ে যায় আখিরাতের সমস্ত মাকামে ধরা পড়ে যাবে, মিজানে ধরা পড়বে, পুলসিরাতে পড়বে, মিজানে ধরা পড়ে যাবে, পুলসিরাতে পড়ে যাবে, কিয়ামতের ময়দানে সমস্ত মাকামে মাকামে ধরা পড়ে যাবে। আর এই জায়গায় যদি কোনো মানুষ ছাড় পেয়ে যায় আখিরাতে সমস্ত জায়গায় ছাড় পেয়ে যাবে। আমি উসমান আমার চিন্তা হয়, আমার ভয় হয়, এই জায়গাটা বড় কঠিন জায়গা, এই জায়গায় যখন আমি আসি আমার রাসূলুল্লাহ দেওয়া জান্নাতের সার্টিফিকেটের কথা মনে থাকে না। জোরে বলতে পারলেন না? দেখেন কি মানুষ আর কান্না। আর আমাদের তো ওখানে বসে খৈনি ডলছে, এই কবরস্থানে বসে খৈনি ডলে না? আপনি দেখেননি মনে হচ্ছে, দেখবেন যে ওইখানেই ডলছে। আবার যার বিড়ি খাওয়া অভ্যাস দুটান মেরে দিচ্ছে। আর বেশিরভাগ কবর খুঁড়ে যারা না, এরা বেশিরভাগ বেনামাজি। তবে আপনাদের এখানে কতটা আছে জানি না, তবে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক শুধরেও গেছে এই ওয়াজের মাধ্যমে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কবর খোঁড়াদের অনেক জায়গায় তাদের ড্রেস আলাদা করে দিয়েছে, তাদের অনেক জায়গায় বলে দিয়েছে তোরা যদি নামাজি হোস তাহলে তোদের কবর খোঁড়াতে নেবো, যদি বেনামাজি হোস তাহলে তোকে নেবো না। তারা নামাজিও আলহামদুলিল্লাহ অনেক জায়গায় হয়েছে, কিন্তু যাদের খৈনি খাওয়া অভ্যাস, বিড়ি খাওয়া অভ্যাস, কি করবে? ওইখানে বাড়ি থেকে চা দিয়ে চা খেয়ে হোক ডলা ডলছে কবরে। আরে সেবারে কোথায় গেলাম, বললো হুজুর ওই কবরস্থানের ওই কর্নারে ওই সাইডটায় বসে ছেলেরা গাঁজা খায়, জানে ওখানে কেউ মানুষও যাবে না আর ওখানে কেউ যাবে না, এমন শান্তির জায়গা, ওইখানে বসে বসে গাঁজায় দম মারছে। দেখেছেন? ভয় আছে? কিছু ভয় নেই। কফিলাই থাকলে দুনিয়াটাও ঠিক থাকতো, আখিরাতটাও ঠিক থাকতো।
ভাই আমার, বাবা আমার, সোনার মানিকেরা আমার, আমার নবী পাক মদিনার মসজিদে ওয়াজ করছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। সাহাবারা এইভাবে গায়ে গা লাগিয়ে বসে আছে, বসে আছে। আল্লাহ নবী ওয়াজ করতে করতে নবী আমার বলতে লাগলো, বাবারা আমার উম্মতের জন্য আমার বড় চিন্তা হয়। আমি নবী পাক আমার উম্মতের জন্য আমি মার খেয়েছি, আমি দুঃখ পেয়েছি, আঘাত পেয়েছি, কষ্ট পেয়েছি। আমি বাপ মা আমি আমার নিজের জন্মভূমিটাও ত্যাগ করেছি। আমি আমার উম্মতের জন্য আমি নবী পাক তায়েফের মাটিতে রক্তাক্ত হয়েছে। তায়েফের মানুষকে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমাকে নবী বলে মেনে নাও। এই কথা বলার জন্য তায়েফের মানুষেরা বাচ্চাদেরকে লেলিয়ে দিল, আমি নবীকে পাথর মারল। আল্লাহর নবী হাঁটতে পারে না, আমার দয়ার নবী শরীর দেয়া তো রক্ত ঝরে যায়, রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পায়ে জুতোতে জমাট বেঁধে আমার নবী চলতে পারে না। হযরতে যায়েদ রাসূলুল্লাহর সঙ্গে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন। এই যে পাশে আঙ্গুর বাগানটা আছে, আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে আঙ্গুর বাগানে নিয়ে গেল। আঙ্গুর বাগানে গিয়ে যায়েদ রাসূলুল্লাহ সেবা করতে লাগলো। আমার নবীকে যায়েদ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়ায়ে বদ করেন, আল্লাহ পাক যেন ওদেরকে ধ্বংস করে দেয়। হুজুর এত অত্যাচার করেছে, আপনি সহ্য করছেন, একটু বদ্ধ আল্লাহর কাছে একটু বদ্ধ করেন না, আল্লাহ পাক যেন ওই আসমান থেকে গজব দেয়, ওদেরকে ধ্বংস করে। ও ভাই জানেরা, আমার নবী বলেছিলেন, যায়েদ রে, আমি যদি দোয়ায়ে বদ করে দেই, এরা যদি ধ্বংস হয়ে যায়, এরা যদি শেষ হয়ে যায়, আগামী দিনে আল্লাহ বলার কেউ থাকবে না। ও যায়েদ, আল্লাহ পাক দোয়ায়ে বদ করার জন্য আমাকে পাঠায়নি, আমার আল্লাহ আমাকে ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলেন, আসমান থেকে জিবরিল আমিন চলে এসে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকও পাঠিয়েছে, আপনি একটু বলুন। ওই যে পাহাড়ের ফেরেশতা যে দায়িত্ব আছে না, তারা নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন, পাহাড়গুলো নিয়ে চাপিয়ে। নবী বললেন, না না, আমি যদি বলি আল্লাহ ধ্বংস করে দেবে। জি, এরা আজকে চেনে না, জানে না, বোঝে না, এদের বাচ্চার 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 বাচ্চা আমার উম্মত হবে, তাদের ভেতর থেকে একজনও যদি কলমাটা পড়ে আমাকে নবী, আল্লাহকে আল্লাহ বলে, আমার সব দুঃখটা পানি হয়ে যাবে। রে বলো, সেই তায়েফে আজকে দিনের বাতি জ্বলেছে না জ্বলে? কথা বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বলতে লাগলো, বাবা সাহাবীরা, আমার উম্মতের কাছে দিন পাঠানোর জন্য, কোরআন পাঠানোর জন্য, ইসলাম পাঠানোর জন্য, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার সাহাবারা শত শত তারা জীবনটা জিহাদের ময়দানে দিয়ে দিয়েছে। বাড়ি ছেড়েছে, আত্মীয় ছেড়েছে, পাড়া ছেড়েছে, জন্মভূমি ছেড়েছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা ছেড়েছে, বাপ মা সব কিছু ছেড়ে বিবি বাচ্চা এতিম এসির বিবাহ করে দিয়ে তারা সব জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। তারা জীবন দিয়ে দিল, রক্ত দিয়ে দিল, মাথা দিয়ে আলাদা করলো। তারা তো আজকে জীবন দিয়ে বদরে, ওহদে, খন্দকে সমস্ত ময়দানে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়ে এই দ্বীন এবং ইসলাম আজকে কায়েম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে আর কিনা কোরআনের আয়াত নাজিল করে আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছিল, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও ভাইজান
জানেরা, আল্লাহর নবী একটা একটা বলতে বলতে আমার নবী পাকের চোখ দিয়ে পানি। ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? সাহাবাদেরকে রাসূলুল্লাহ বলতে লাগলো, বাবা সাহাবীরা, এই জন্য আমার চোখ দিয়ে পানি, এই জন্য আমি কাঁদি। ও আমার সাহাবারা, আমার উম্মত এমন একটা সময়ে এরা এমন ভাবে চলবে যার কারণে এরাই হবে ধ্বংসপ্রাপ্ত। এই জন্যে আমি নবীর বড় দুঃখ হয়। এরা মুসার উম্মত নয়, ঈসার উম্মত নয়, ইব্রাহিমের উম্মত নয়, এরা দাউদ ঈসার উম্মত নয়, এরা হলো আমার উম্মত উম্মতি। তাই রাসূলুল্লাহ বললেন, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। এক নম্বরে বলল এই দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা এরা জড়িয়ে গিয়ে আখিরাত এরা ভুলে যাবে। যারা দুনিয়ার জন্য আখিরাত ভুলে যায় এরাই হলো ধ্বংসপ্রাপ্ত। বলুন নাউজুবিল্লাহ। আজকে দেখেন এই দুনিয়া আমাদেরকে আখিরাতকে ভুলিয়ে রেখেছে, কথা ঠিক না বেটি? অথচ দুনিয়াটা কি সেটা আমি প্রথম দিকে বলে এসেছি। দুনিয়াটা সৌন্দর্য, চাকচিক্য, আল্লাহ সব কিছু দিয়ে সাজিয়ে দিয়ে তারপরে আল্লাহ বললেন এই দুনিয়াটা ইন্না দারাল আখিরাতা লাইয়াল হায়ওয়ান ওয়া ইন্না দারাল আখিরাতা লাইয়াল হায়ওয়ান। এই দুনিয়াটা তোদের জন্য ধোঁকা, ধোঁকা, ধোঁকা। আর এই ধোঁকায় পড়ে তোরা আখিরাত বরবাদ করবি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় খেলেন এই দুনিয়ার পিছনে দৌড়ে আখিরাতেরা ভুলে যাবে, এক নম্বর। দ্বিতীয় নম্বরে রাসূল বলছে, বাবারা আমার বড় ভয় হয়, চিন্তা হয়, ও আমার সাহাবারা, ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবা। আমার উম্মত গুনাহ করবে, হ্যাঁ হ্যাঁ গুনাহ করবে, গুনাহ করবে, আল্লাহ জানে। এই জন্য আল্লাহ তো বলেছে কুল্লু বানি আদম খাত্তাগুন, আদম সন্তান হলো গুনাহগার, গুনাহ করবে। কিন্তু বাবারা এরা গুনাহ করে করে, গুনাহ করে করে, গুনাহ করে করে, গুনাহ করে করে কিন্তু এরা তওবা করবে না, বরং তারা গুনাহ করতে ভালোবাসবে, তওবা করবে না। আমি রাসূলুল্লাহর ভয় খাই এরাই ধ্বংসপ্রাপ্ত জাহান্নামে। আল্লাহর নবী বলতে লাগলো, ও ভাই জানেরা, সমাজের বুকে যদি এই কথাটা যদি রাখা যায়, গুনার পর গুনাহ আমরা করে যাই, তওবা কিন্তু আমরা করি না। কথা ঠিক না বেটি? গুনাহ হচ্ছে না, না মদ খাচ্ছে, ঝেড়ে খাচ্ছে, মেরে খাচ্ছে, আরে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর নামাজ পড়ে না, কিছু মনেও, কথা বলেন। শ্বশুর বাড়ি গেছে, শাওড়ি বলছে মেয়েকে, বলছে জামাইকে বল নামাজটা পড়তে। বৃহস্পতিবার রাতে গেছে তো, সকালে শুক্রবারে উঠেছে, হাঁস মুরগি যা দিয়েছে জম্মের টেনেছে, বলছে জামাইটাকে বল, বলছে মা পড়ে না তো নামাজ। আরে খ্যাপা, ও যদি নামাজ না পড়ে, বলে ওদের জামাই নামাজ পড়ে না, যা বল গিয়ে। হয় না, হয় না, বলেন না। ও ডেরাম, ও নামাজ পড়তে গেছে শুক্রবারে, কি করে ওযু করতে হয় তাও জানে না। তাহলে এই যে শুক্রবারে গেল, এ কি ওর নিজের জন্য গেল, না ওকে শাওড়ি জোর করে পাঠিয়ে দিল? কোনটা? শাওড়ি যদি ওকে পাঠায়, আপনি বলুন ওই নামাজটা কি পৌঁছবে? না ওই নামাজের মাধ্যমেও ভালো হবে? আরে আপনি নিজে গাছ হাত, আপনি যদি নিজে হাতে করে গাছ লাগান, জি সেই ফলটা, সেই গাছটা ভালো হবে, না অপরকে দিয়ে যদি ওই গাছটা লাগিয়ে দে, সে যদি, কোনটা ভালো হবে বলেন না? আপনার যত্ন থাকবে, আপনার চিন্তা থাকবে, আপনার ফেকে। তাই কোরআন কি বলছে জানেন? মান আমেলা সালিহান ফালিনাফসিহি, যদি তুমি ভালো কাজ করো তোমার জন্য করবে, ওমান আসা ফালাইহা, খারাপ করলে সেটাও তুমি তোমার জন্য করবে। আমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ কারো উপরে কোনোদিন চাপিয়ে দেন না, জুলুম করেন না। যে যেমন শরীয়ত তার কাছে। আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়ুন। আপনি বসে পাচ্ছেন না, শুয়ে পড়েন। শুয়ে পাচ্ছেন না, ইশারায় পড়েন।
দাঁড়ানো সব আল্লাহ নামায় আমালে দেবে। জোরে বলুন। রোজা পাচ্ছেন না, কাজাটা পরে করেন। শরীর খুব অসুস্থ, ওই কক ডাক্তার দেখিয়ে শরীর অসুস্থ বলে রোজা ভাঙলে হবে না। কক ডাক্তার বোঝেন না, যে পাড়ায় পাড়ায় সব হাতুড়ি মার্কাট রয়েছে তো কিছু টিপে টাপে বললো তোমার কেস জটিল গো, রোজা রাখা যাবে না। খামা খায় গে, ও নিজেও মরবে ও মারবে, বুঝতে পারছেন? এই জন্য তুমি ভালো করে যাকে ধরবে, এই জন্য পিঠ ধরতে ভালো করে দেখে শুনে পিঠ ধরো। হ্যাঁ, যাকে তাকে যাবে পিঠ হুমড়িকে হুজু জিন্দাবাদ পড়ে যাবনি, একটু দেখো মেশো, তারপরে বুঝলে? একটা ইমাম যদি গোলমাল হয়ে যায়, মুসল্লিরা গোলমাল হয়ে যাবে, কথা ঠিক না বেটি? সমাজের একজন আলেম যদি বিগড়ে যায়, হাজার হাজার তার অনুসারী তারাও বিগড়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? মোতাজিলা বলে একটা দল আছে, তার বড় বড় সব আলেম ছিল, জানেন? সে দল আলেম যখন বিগড়ে গেছে, গোটা মোতাজিলা যত অনুসারী সব জাহান্নামে চলে গেছে। হ্যাঁ, কি বলছেন আপনি? খুব সাবধানে পাটা ফেলুন। গুনার পর গুনাহ, গুনার পর গুনাহ, তওবা আমাদের নেই। অথচ আল্লাহ পাক বললেন, আমার জমিনে থাকবি, আমার জমিনে থাকতে থাকতে যদি তোদের গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ অপশন পাঠিয়ে দিলাম। ওই অপশনটা যদি ফলো করে অপশনটা টিপতে পারে, ওই গুনাহটা তোদের ভালো হয়ে যাবে, গুনাহটা সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে। কোরআনের আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি নাসুহা তওবাটা করো, আমি আল্লাহ রহমান রহিম গফুর গফফার এই নামের ওসিলায় জীবনের গুনাহ মাফ করে দেব। কই তওবা আছে? ও ভাইজানেরা, হাবিব বললেন, বাবারা, আত্তাইবু মিনাজ যামবে কামাল্লা যামবা লাহু, তওবা যদি তুমি করে নিতে পারো, তাহলে কি হবে? আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। জোরে বলুন, তওবা করেন। আমার নবী আরো কি বললেন? মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ নবী বললেন, ভুল করেছো অসুবিধে নেই, গুনাহ করেছো অসুবিধে নেই, নামাজ পড়তে পারোনি, রোজা রাখতে পারোনি, হজ করতে পারোনি, চিন্তা করো না, আল্লাহ পাক আছেন, রহমান রহিম রয়েছে। চোখের দুফোঁটা তুমি পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে নাও, আমার আল্লাহ ওই চোখের পানির বিনিময়ে হারামাল্লাহু আলাইহিন নার, তোমার জাহান্নামটা হারাম করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভুল আমরা করেছি, যতক্ষণ তওবা করবো না, করবো না, ওই এখানে ইনশাআল্লাহ, আর ওখানে কে সুবহানাল্লাহ, যা হয়েছে ওখানে হয়েছে। বিরিয়ানিতে তারপর দেখছি, চিন্তা ভাবনা পরে করবো, খিদে লেগেছে। ও ভাইজানেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী আবারও জানিয়েছে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, লা জিল্লা ইল্লা জাল্লাহু, আল্লাহর আরশের ছায়া থাকবে, অন্য ছায়া থাকবে না, আল্লাহর রহমতের ঠান্ডা ছায়া থাকবে। ওই ছায়াতে 7 প্রকারের মানুষ জায়গা পাবে, 7 প্রকারের ব্যক্তি রহমতের ঠান্ডা ছায়া পাবে। তার ভেতরে এই এক প্রকার আল্লাহ নবী বললেন, বাবারা, রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, রাজুলুন যাকারাল্লাহা খালিসান ফাফাদাত আইনাহু। জমিনে ভুল করার পরে যদি যে বান্দা তওবা করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে, আমার আল্লাহ ওই ক্রন্দনরত ওই বান্দাটাকে কিয়ামতের দিন আরশে মুআল্লার ঠান্ডা ছায়াটা আল্লাহ পাক নসিব করে দেবে। আরো জোরে, সব কিছু অপশন দিয়ে যাচ্ছি, এক্ষুনি শেষ করব, খালি আপনারা একটু সাজিয়ে নেন। কথা ঠিক না বেটি? শেষ আর 3টে হাদিস,
দুটো। কে? নবী বললেন এরা গুনাহ করবে, তওবা করবে না। সে সিচুয়েশনটা আজকে চলছে। গুনাহ হচ্ছে, তওবা কথা বলেন না, তওবা নেই। ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। 3 নম্বর বলবো না, শেষ করব। হ্যাঁ, একবার দরুদ শরীফ পড়লেন। আল্লাহ আপনার স্কিন কি আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আর ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি যাব সোনার মদিনায়। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি যাব সোনার মদিনায়। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমরা হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনা কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জোরে বলে, আর একটু জোরে বলে। নবীর আশেক যারা হয়, নবীর প্রেমিক যারা হয়, নবীকে যারা ভালোবাসে, নবীকে দেখিনি কিন্তু ভালোবাসার লোক আছে না নাই? তারা মদিনায় যাওয়ার আশা করে, যেতে পারে না, পয়সা তাদের নাই। বাংলার জমিনে এমনও রাসূলের উম্মত আছে সারা রাত দিন বসে বসে কাঁদতে থাকে। জোরে বলে, জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। তোমার প্রেমে পাগল মোরা হলাম দিওয়ানা, নবী তোমার প্রেমে পাগল মোরা হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা ও ভাইজানেরা, আল্লাহ নবী বললেন বাবা ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। ভয় হয় আমার ওই সমস্ত উম্মতের উপরে বড় ভয় হয়। এই জমিনে যারা পৃথিবীতে কয়েকটা দিনের জন্য তারা মার্বেল মোজায়েক, সুন্দর চাকচিক্য, বিরাট বিরাট দালান কোঠা বানাবে, বানাচ্ছে না বানায় না? এদিক তাকান, অ্যাটেনশনের দিকে। ঘর বাড়ি বালা দালান কোটা হচ্ছে না, হয় না? মার্বেল থেকে আরম্ভ করে আবার সে দামি দামি বলে গ্রানাইট, মাটিতে সুবিত পানি উঠে গেলে ওতে দেবে, ঠিক না বেটে? পানি উঠে গেছে, বর্ষার সময় মরে কি হবে? পানি উঠে না, ওঠে না, ওতেই দেবে। তোমার গ্রানাইট আর ওখানে আর হয় না। দালান কোটা, মার্বেল, মোজাইক, চাকচিক্য, গাড়ি বাড়ি সব করবে, তবে হারাম নয়। ঘর বাড়ি বানানো হারাম? আপনার শুনতে আপনি করেন না। যদি হালাল পদ্ধতিতে হয় অসুবিধে নেই, আর যদি হারাম পদ্ধতিতে হয়, হ্যাঁ
দু নম্বরই পয়সার মার্বেল করলে, আবার ফুরফুরা থেকে নামাজ পাটি কিনে সবে বরাতে সারা রাত বসে তুমি নামাজও পড়লে আর শিকেন ঝরিয়ে কাঁদলে। কিসের ওপরে তুমি বসেছো বলো বলো? দু নম্বরই পয়সার মার্বেল, দালান, কোঠা, বাড়ি, আর ওইখানে সবে বরাতে কাঁদছে। বুঝতে পারছেন? আপনারা বিচার করলেন। আমার নবী পাক ভয় খেয়ে গেল, দালান কোটা মার্বেল মোজাইক তৈরি করবে, কিন্তু ওয়ানসাউনাল মাকবারা, কবরে এরা যাবে, কবরে যেতে হবে, ওই মাকবারার কথাটা মনে থাকবে না। এরা দালান কোটা, গাড়ি বাড়ি, মার্বেল, চাকচিক্য, সৌন্দর্য সব কিছু করবে গো, কিন্তু এরা কবরের কথাটা ভুলে যাবে। ভয় হয়, আমার চিন্তা হয় এই উম্মত গুলো ধ্বংসপ্রাপ্ত। মিলিয়ে এলেন খালি, বেশি কথা নয়। আল্লাহ আমাদের সেই সমাজ বুঝদান করেন, বলুন আমিন। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নসিব করেন। জোরে বলুন। রাস্তা অনেক ফ্যাকড়া, অনেক ফ্যাকড়া, বুঝলেন? ওরই ভেতরে এই সোজা একটা রাস্তা আছে, যেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন। দেখেন এদিকে এদিকে সব বিভিন্ন মাকড়সার জালের মধ্যে জড়িয়ে আছে, বুঝতে পারছেন না? শয়তানি পথ সব, বুঝলেন? ফুরফুরা শরীফের নওয়াব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুরিদদেরকে নিয়ে দালানে বসে ওয়াজ করছে। হুজুর পীর কেবলার জীবনী দেখবেন, এই ছোট হুজুর পীর কেবলা তো সারা বাংলা আসাম ঘুরেছে, তাই না? হুজুর পীর এভাবে জলসা করেননি, তিনি দলুজে বৈঠকে বসে বসে খাস ভাবে, কথা ঠিক বলছি না ভুল? আমি বাচ্চা ছিলাম, আমি দেখিনি। হ্যাঁ, যারা মুরব্বী তারা হুজুর পীর কেবলাকে দেখেছে, বসে বসে তিনি ওয়াজ করতেন, তালিম দিতেন, আর সেসব ওয়াজ ছিল আসমানি ওয়াজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ওয়াজ, জি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করছে। এই ওয়াজ করতে 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 বলেছিল, বাবা রাস্তাটা হলো দীর্ঘ, বাবারা এই রাস্তা দিয়ে তোমাকে যেতে হয়, তুমি এই সোজা পথ ধরে যাবে। যেতে 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 বাবা যাওয়ার সময় তোমার গায়ে যে চাদরটা আছে, চাদরটাকে ভালো করে সামটে নেবে। মাথার ওপরে সেগুন গাছের কাঁটা যেন তোমার চাদরে লেগে না যায়, কারণ যদি লেগে যায় তাহলে কাঁটা ছাড়ানো, বলেন না, অসুবিধা হয়ে যাবে। তাহলে চাদরটাকে ঠিক কায়দা করে সামটে নিয়ে যাবে। আর যাওয়ার পথে দেখবে চাকচিক্য সুন্দর পর্দা ঝোলানো আছে, ডান দিক বাম দিক, ডান দিক বাম দিক। বাবা পর্দা তুলে দেখতে যাবে না, শুনছেন আপনারা? পর্দা তুলে দেখবে না, মাথা নিচু করে চাদরটাকে সামটে সোজা তুমি যে পথ দিয়ে যাচ্ছ গন্তব্যস্থল, ওটাকে তুমি আপনার কি বলে টার্গেট করে এগিয়ে যাবে। আর এই কথা যখন বললেন, এই কথার মর্ম কেউ কিছু বুঝলেন? আপনি কেউ বোঝা গেল কি কথাটা? আরে যারা জানে তাদের এমনি এই কথাটা সাধারণভাবে কিছু বোঝা যাচ্ছে কি? কাঁটা আছে, চাদর ঠিক করো, পর্দা আছে, মুরিদরা বসে আছে। এবারে হুজুর ব্যাখ্যা করছে, বাবা জীবনটা হলো দীর্ঘ সময়ের জীবন, যতদিন হায়াত দেবে তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কোরআনের পথে তোমাকে যেতে হবে। বাবা তোমার গায়ে যে চাদর, এই চাদরটা হলো নামাজের চাদর, রোজার চাদর, ইমানের চাদর, আমলের চাদর, কোরআনী চাদর। বাবারা সেগুন গাছের কাঁটা মানে হলো
ইবলিস শয়তান যে কোনো মুহূর্তে চাদরটা তোমায় খুলে দেবে। ও আমার মুরিদ মুতাকিনেরা, এই জন্যে নিজেকে চাদরটাকে ভালো করে সামনে এগিয়ে যাবে। যেতে যেতে সুন্দর পর্দা ঝোলানো তাকিয়ে দেখবে না। অর্থাৎ তোমার এই দুনিয়াদারির মাধ্যমে, তোমার চলার মাধ্যমে এই দুনিয়ার চাকচিক্য সুন্দর যত যা লোভনীয় আছে, খবরদার ওদিকে তুমি তাকিয়ে দেখবে না। তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরে, আল্লাহর শরীয়তের পথ ধরে এগিয়ে যাবে। এই না যেতে যেতে গন্তব্যস্থল আল্লাহ দয়ার জান্নাতে পৌঁছে যাবে। জোরে বলেন। এই কথাটা এবারে ক্লিয়ার হলো তো? তাহলে আমাদের এই চলার পথে চতুর্দিক থেকে টানাটানি করছে। শেষ আরফার ময়দানে রাসূলুল্লাহ দাঁড়িয়েছে। কোথায় কোথায় কোথায়? আরাফাতের ময়দানে। নবী পাক জীবনে একবার হজ করেছিলেন। কবার? একবার। এখানে মক্কার মানুষ ঢুকতে দেয়নি। আল্লাহ বললেন, হাবিব আপনি দুঃখ করবেন না, ওই মক্কা একদিন আমি আল্লাহ আপনার হাতে তুলে দেব। ঝেড়ে বলেন। হ্যাঁ, 10 বছর পরে নবী পাক সাল্লাল্লাহু আল্লাহ বললেন, হাবিব আপনি হজ করতে আসেন। সব মদিনার সাহাবারা, মুহাজির আনসার সব সাহাবীদের কম বেশি 1 লক্ষের উপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মক্কায় ঢুকছে, হজ করবে। আর মক্কার যারা যে সমস্ত যারা ছিল, যারা রসুলকে বেইজ্জতি করতে চেয়েছিল, রসুলকে মারতে সব ভয়ে তারা মক্কায় থরথর করে কাঁপছে। এই জন্য একটা কথা আছে না ভাই, সময়ের অপেক্ষা। এ কথা ঠিক না বেঠিক? এই আজকে যে এই 3 টেকো যে লাপাচ্ছে, 3 টেকো বোঝেননি? কে কে নাম ধরে লাভ নেই, অজু ভেঙে যাবে। 3 টেকো গো শয়তান গুলো, ওই যে কি করছে যত সব দেখে এই আমাদের কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, শরিয়ত নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে। এই কথা ঠিক না বেটি? মাদ্রাসা ভেঙে দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, এই করছে, কোরআন পড়াচ্ছে, নবীর কার্টুন করছে। করে না? করে না? কেন বলেন তো? দামি জিনিসের প্রতি লোভ সবার থাকে, ঠিক না বেটি? এই জন্য বললাম না, আমরাই নামি, আমরাই দামি। কে বলেছে? কে বলেছে? এই জন্য আমাদের উপর টার্গেট। মুসলমান বাদশাহী থাকবে। কুত্তা যেমন ভেউ ভেউ করছে হাতির দিকে, ভেউ ভেউ করে যা। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর মার যেদিন আসবে দম বেরিয়ে যাবে। আয়লা লায়লা, হারিকেন, লাঠি, লণ্ঠন আর ফণি আর দানা। ঠিক না? এই যে ঝড় যখন খোদা একটা একটা করে পাঠাবে না, আসল ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে একটা পাওয়ারফুল জিনিস ছিল, অস্ত্র, আমরা নিজেরা হারিয়ে ফেলেছি, যার কারণে আজকে ঠিক কাজ হচ্ছে না। কি বলেন তো? সেটা হচ্ছে আল্লাহর কাছে আমাদের এই হাত দুটো তুলে দরখাস্ত। আর এই হাতটাই তো 2 নম্বরই। শুনছেন? এটাই তো 2 নম্বরই করে ফেলেছি। গোটা বডিতে হারাম রক্ত, সুদ খেয়ে ঘুরছে। এই রক্তটা, এই রক্ত, সুদের রক্ত মাখা বডি নিয়ে যদি দরখাস্ত, এই জন্যে দরখাস্ত তো হচ্ছে, কিন্তু একটাই আমাদের আশা, আল্লাহ পাক উপর থেকে এর বিচারটা যেন করে। যদি বলুন, যদি বলেন, আল্লাহর কাছে দরখাস্ত আমরা ইনশাআল্লাহ। এই গত কয়েকদিন আগে সব হেনস্থা করে শোনেননি আপনারা? এখন তো সোশ্যাল নেটওয়ার্কের ব্যাপার। যাই হোক, ওদের কথা আমার বলার দরকার নেই। আমি যে কথা বলছিলাম, মক্কায় ঢুকলেন নবী, কাবা তওয়াফ করলেন, মক্কার মানুষ ভয় খেলো, খাচ্ছে যে মোহাম্মদ রাসূলুল্লাহ এই হাজার হাজার সব মানুষ সাথে করে সহচর সাহাবাদের নিয়ে এসেছে, হয়তো আমাদেরকে বদলাটা নিয়ে নেবে। আমার নবী আরাফা, আমার নবী তাপ, আমার নবী আর কিনা তওয়াফ করলেন খানায় কাবা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে খানায় কাবা তওয়াফ করলেন। তওয়াফ করে মিনা, মুজদালিফা আর সমস্ত হজের রুকুনগুলো, আকার কানগুলো মেটালেন। এবারে নবী পাক আমার আরাফার ময়দানে রাসূলুল্লাহ কম বেশি 1.5 লক্ষ মানুষের সামনে কাসওয়া
দেওয়া উটের পিঠে বসে আমার নবী পাক শেষ ভাষণ দিতে লাগলো। ও আমার সাহাবীরা, বাবারা শুনে রাখো, একটু সাইলেন্ট হও, চুপ করে যাও। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে কয়েকটা কথা বলে যাব। সাহাবারা চুপ হয়ে গেল, নিস্তব্ধ হয়ে যায়, একেবারে সাইলেন্ট মোড। এই সময় নবী পাক বলতে লাগলো, ও আমার মক্কাবাসীরা, ভুল বুঝেছিলে, তাই তো আমাকে গালিগালাজ দিয়েছিলে, আমাকে মেরেছো, আঘাত করেছো, জন্মভূমি ত্যাগ করালে, আমাকে মারার ছক করলে। আল্লাহ পাক আমা কারু আমা করাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহ সব কিছু তোমাদের চালাকি চতুরি থেকে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে দিয়েছে। তবে বাবারা, আজকে আমার সাথীদের দেখো, হাজার হাজার আমার সঙ্গে, এরা আমাকে ছাড়া কিছুই বোঝে না। নবী 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 ছাড়া পৃথিবীর জমিনে কিছুই চেনে না। ও আমার মক্কা মানুষেরা শুনে রাখো, ভয়ে থরথর করে কাঁপছো, কাঁদছো। তবে বাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আজকের দিনে পরিষ্কার ঘোষণা দিলাম, তোমাদের কাছ থেকে আমি নবী বদলা নেব না। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। জোরে বলে। শয়তানগুলো আমাদের বলছে জিহাদি, এই জিহাদি জঙ্গি তো তোরা, আমরা নই। কথা ঠিক না বেঠিক? ওরা, আর ওরা যেটা করছে আমাদের দোষ দিচ্ছে। চোরের মায়ের, চোরের মায়ের, দেখেছেন কত বড় শয়তান। সে তো দুনিয়া, আজকে সোশ্যাল মিডিয়া হয়েছে, দুনিয়া তো আজকে দেখছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কি করছিস তোরা? জয় শ্রীরাম নাম দিয়ে মুসলমান ঘরের ছেলেগুলোকে ধরে ধরে মারছিস, কোপাচ্ছিস। কদিনের ওই বলে না, সময় একদিন কথা বলবে, তো আল্লাহ পাকের হয়তো ঠিক সময়, আল্লাহ ঠিক সময়ে এর সুদে আসলে আল্লাহ ফিরিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধরব। আমরা খালি আমাদের কি জানেন, আমাদের উচিত ওদের সমস্ত কালচার আমাদের বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেওয়া। এই কথা ঠিক না বেটে? ওরা বেনামাজি, আপনি বেনামাজি হবেন? ওরা মদ খায়, আপনি মদ খাবেন? ওরা দাঁড়িয়ে মতে, আপনিও মুতবেন? এই জন্যই তো আমাদের অস্ত্রটা হাইতে ফেললাম। কথা ঠিক না বেটে? যে দাঁড়িয়ে মতে সে দাঁড়িয়ে রয়ে গেল, আজও বসলো না এত অশোনার পরে। যে ওদের কালচার আমাদের কাছে, ওরা যা সুদ খায় আমরাও খাচ্ছি। ওদের নামাজ নেই, আমাদের ভেতরেও নেই। ওদের রোজা নেই, আমাদের ভেতরে নেই। এই কথা ঠিক না বেঠিক? এই জন্য ওদের কালচারকে লাথি মারেন আর আমাদের কালচারকে বুকে ধরেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ আসমান থেকে ফয়সালা করে দেবে। জোরে বলেন। আমার নবী বলতে বলতে ওই সময়ে মক্কার মানুষকে আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছে। মক্কার মানুষরা খুশি বাগে বাগ, হাজার হাজার মানুষ আমার নবী পাকের কদম দুটো জড়িয়ে ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। ও ভাইজানেরা, আল্লাহর নবী বলেছিল, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আর দেখা হবে কি জানি না, বলা হবে কি জানি না, আমার জীবনে হয়তো শেষ হত। ও আমার সাহাবীরা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা আসেনি তাদের কাছে খবর পৌঁছে দাও। অর্থাৎ আমাদের দিকে লক্ষ্য করে আল্লাহর নবী ভাষণ শুরু করলো। 30 থেকে 40 মিনিটের রাসূলুল্লাহর শেষ জীবনের ভাষণ। নামাজটা আদায় করো, রোজাটা রেখো, পরের হক মারবে না। ও আমার সাহাবারা, এই খবরটা উম্মতের মাঝে পৌঁছে দেবে। বাপ মায়ের সেবা করবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, পরের জমি জায়গা মারবে না, গুণের সম্পত্তি মারবে না, লেবারকে কাজ করিয়ে তাকে যেন ঠকিয়ে দেবে না। এইভাবে রাসূলুল্লাহ একটা একটা করে বলে, আর আমার নবী পাকের চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ নবী মাঝে মাঝে বলে,
আলবিদা 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 আলবিদা, আর হয়তো দেখা হবে না, আর হয়তো বলা হবে না। আমার মনে হয় হয়তো আমার জীবনের শেষ ভাষণ, আর তোমাদের কাছে এইভাবে ওয়াজ করতে পারবো না। তবে বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের আগে আমি নবী তোমাদের কাছে আমি দুটো জিনিস আমি দিয়ে যাচ্ছি, অন্তত দুটো জিনিসকে বুকে জায়গা দেবে। তারাক্তু ফিকুম আমরাইনি, এই দুটোকে যেন খবরদার ছাড়বে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি। এক হলো কোরআন, দুই নম্বর হলো আমার সুন্নাহ। ও ভাইজানেরা, কোরআন সুন্নাহ অনুযায়ী আপনি যদি চলতে পারেন, আপনি মনে রাখবেন আপনার ঠিকানাটা আল্লাহ তাআলার দয়ার জান্নাত নসিব হয়ে যাবে, দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে, কবরটা নূরুন আলা নূর হবে, কিয়ামতে আরশের ছায়া পাবে, ডান হাতে সম্মুখ দিক থেকে আমলনামা পাবে। আর আমার রাসূলুল্লাহর সঙ্গে আমার নবী বলেছে, কানা মাই ফিল জান্নাহ, আমার সঙ্গে তোমাদের দয়া জান্নাতটা নসিব হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আর হাদিস আমাদের কাছে আছে না নাই? দুটোকে ধরুন। ওয়াজ সমাপ্ত করছি, 10:30 বাজে। কেন বাড়িওয়ালা খুব সুন্দরভাবে মাহফিলটা যেমন করে, তিনি তার সিস্টেম আছে, ওই প্যাকেট ওই করে দিয়ে তাও নয়, বসিয়ে খাওয়া, তাই না? ইনি খুব ভালোবেসে এটা করে। আমার জন্য দোয়া করবেন, আমার বাড়িওয়ালা ভাইয়ের জন্য দোয়াটা করবেন। শুনছেন? উনি যে আশা নিয়ে, ওনার আব্বা মা আছে, মা বেঁচে আছে, মায়ের আল্লাহ হায়াত দিক, আব্বা চলে গেছে, ময় মুরব্বী আত্মীয়রা গেছে, আপনাদেরও সবাই গেছে, প্রত্যেকের কবরটা নুরুন আলা নূর করে দিই, বলুন আল্লাহুম্মা আমিন। টোটাল ওয়াজ কি দিলাম বলেন তো? 10 সেকেন্ডে শুনে নেন। জীবন কটা? কথা বলে না তো? কটা? দুটো। দুনিয়ার আখিরাত। দুনিয়ার জীবনে বাঁচার জন্য যেমন ভাবনা চিন্তা ফেকের, অর্থ, সময়, বিবেক, বুদ্ধি, শক্তি খরচা করে, ঠিক আখিরাতের জন্য আপনিও বিবেক, বুদ্ধি, সময়, অর্থ, শক্তি একটু খরচা করেন, ইনশাআল্লাহ দুনিয়াও পাবেন, আখিরাতও পেয়ে যাবে। আল্লাহ পাক আমাদের দুনিয়া আখিরাত কামিয়াব করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দাঁড়িয়ে যায় মহব্বতে সালাম ইয়া নবী। হ্যালো 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 হ্যালো। এই সালাম আমার মোবাইল। মাশাআল্লাহ, প্রচুর মানুষ এসেছে, ভেতরে তো আর জায়গা নেই। আজকে ঠান্ডা কো, আপনি ঘিরে দিলেন কেন? এই দিকটা একটু খুলে রাখলে তবু একটু গরম হচ্ছে তো। যাদের পায়ে জুতো আছে খুলে নেবে। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন। কঠিন হাসর দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মতি বলে লইবেন সঙ্গে মাহশারে ইয়া নবী সালামুন।
ইয়া নবী লাও সালাম আমার, ইয়া নবী লাও সালাম ই বাংলার, ইয়া নবী লাও সালাম ই জালসার। আমরা যে অধম গুনাহগার, ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন। সালাওয়াতুল্লাহ। বসেন ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান বালাগাল। সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে, বলবো অসুবিধা নেই। গজল বলি না তা নয়, কিন্তু অতিরিক্ত বলা ভালো না। আবার অনেক জায়গায় বলে হুজুর একটু বেশি বেশি বলেন, তোদের চুলকুনি বেশি তো, ওজন নিয়ে জিজ্ঞেস করলে চিৎপাত হয়ে পড়ে যাবে। গজল শোনার বেলা ঠিক আছে, ঠিক না বেটি? সেবারে জিজ্ঞেস করলো গোসলে ফরজ করো, বলে তিনটে। কি কি বলছে? গামছা, লুঙ্গি আর সাবান। ও ধরে আসার মারার দরকার নেই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ভালো হতো না খারাপ হতো? এই নবীর যুগে জন্ম হলে ভালো হতো না খারাপ হতো? আর আবু জেহেল মার্কা হলে ও তো নবীকে হাজার বার দেখেও কি হয়েছে, ওর যেখানে মরে পড়ে রয়েছে না, হাজি সাহেবদের সব পায়খানা ঘর হয়েছে কয়েক। তাই আপনি হজে গেছেন তো? আপনি হজে গেছেন তো? ওর বাথরুম করেছে তো সব, পৃথিবীর হাজি সাহেবরা সব কোটি কোটি সব ওখানে পায়খানা করে। কারমার আমার নবীর বেইজ্জতি করতেছে, খোদা কিয়ামত পর্যন্ত বেইজ্জতি করে আল্লাহ দিয়েছে। আসিত বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এত প্রেম গুদ রহমান। জোরে বলুন, আরো জোরে বলেন। বেলালের দেখতে ভালো না কালো? বেলাল কালো, হাফসে, দেখতে ভালো নয়, পেটটা বড়, ঠোঁটটা ঝোলা, কথা ছিল তোতলা, কথা বললে কেউ বুঝতো না। কিন্তু বেলাল মসজিদুন নববী মসজিদের দায়িত্ব পেল বাবা বেলাল, আজান দাও বাবা। বেলাল যখন মদিনার মসজিদুন নববীর মেম্বারে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে বেলাল যখন আজান দিত, ওই আজান 7 তবক আসমান ভেদ করে আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছে যেত। আমার বেলালের আজান আল্লাহ পাক কুদরতি কানে শুনতে পেত। বেলাল ভালো নয়, ওপর ছিল কালো, ভেতরটা ছিল আলো। জোরে বলে, ভেতরটা ছিল আলো। নবী জান্নাত পরিদর্শন করছে, পায়ের আওয়াজ পেল। ইয়া কি ভাই জিবরিল, কি ব্যাপার? বললো হুজুর আপনার বেলালের পায়ের আওয়াজ। জোরে বলে, মজ্জিনের মতো মজ্জিন, আমাদের মতো হেদে ভেদে মজ্জিন। আর সালাতু খায়রু আমার মামু বলছে, আর সালাতু খায়রুম মিনান নাওম। তো
এক কথা বলে বলছে সালাতু খায়রু আমার মামু। আরে ভাই ফিরি মুয়াজ্জিন তা কি হবে, দাঁত ফাত কিচ্ছু নেই। কবি সেটাই বলছে, আসিত বেশে হযরতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। তিনি কত আলোচনায় থাকিতাম আমি ওয়াদব, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী, সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। আল্লাহুম্মা বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 5 বার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ পড়ে, কয়েকবার দরুদ শরীফ পড়ে। আমার মা বোনেরা যা পর্দার আড়ালে আছেন সকলে তেলাওয়াত করুন, দোয়া হবে, শব্দসানি হবে, ইসালে সওয়াব হবে। কেউ চেনেন কেউ চেনেন না, চেনেন আমাকে চেনেন না, আশপাশে আসি তেলে কত ওই পাশে লেবুতলা থেকে সামনে তেলিয়া, তেলিয়া প্রত্যেক বছর আছি, প্রায় 8 থেকে 10 বছর আসছি ওখানে। আরো আশপাশে সাতাতিয়ার আগেও এসেছি, আমাকে বাকি ভাই এনেছিল বুঝলেন। বাকিবুল্লাহ আমার হযরত মাওলানা ভাই নিজামি, বাকিবুল্লাহ নিজামি ভাই আছে না, হ্যাঁ বাকিবুল্লাহ ভাই।